আইনজীবী আলিফকে হত্যা ও দেশবিরোধী ইসকনের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। আপনারা দেখছেন টেলিভিশন। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের নড়াগাতিতে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও দেশবিরোধী ইসকনের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় নড়াগাতি থানার যোগানিয়া বাসস্ট্যান্ডে যোগানিয়া ডুমুরিয়া সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে ও সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াগাতি থানা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নড়াগাতি থানা আহ্বায়ক মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফেজ মিনহাজুল ইসলাম, মুফতি আবু রায়হান, মুফতি মুত্তাকি খন্দকার। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউইসোনা ইউনিয়ন শাখার তদারকি মোহাম্মদ তনু শেখ, মুফতি আব্দুর রহিম, রবিউল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যোগানিয়া বাসস্ট্যান্ড থেকে বের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বাংলাদেশের মানুষ নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত হয়ে যখন নাবিশ্বাস উঠেছিল, তখন আবাবিলের মতো অবতীর্ণ হয়েছিল ছাত্র তৌহিদি জনতা। আর সেই ছাত্রদের দুর্বার আন্দোলনের মুখে যেই সংগঠন বিভিন্ন ধরনের উগ্রতাকে উস্কে দিয়ে আমাদের এই শান্তিপ্রিয় মাতৃভূমিকে অশান্ত করে দিতে চাই, এই ইসকন নামক ভিনদেশীয় যে কালচার, ভিনদেশীয় যে সংগঠনের নামে দাদা বাবুদের আমদানি করা যে কার্যক্রম আমাদের দেশে পরিচালিত করতে গিয়ে আমাদের এক মুসলিম আইনজীবী ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত আমাদের চাহিদাপূর্ণভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের চোখে পড়ে নেই। সুতরাং আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কাছে আমরা অনুরোধ রাখব, যাতে করে আমাদের এই দেশে কোন ভিনদেশীয় সভ্যতা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে নষ্ট না করতে পারে। সাথে সাথে আমাদের এতটা অঞ্চলে হত্যা করেছিল বাংলাদেশের বর্ডার গার্ডকে। হিন্দুদের উপরে রাত্রে সাপ হয়ে কামড়ায় দিনের শুরু হয়েছিল, যেটা ইহুদি খ্রিস্টানদের সংগঠন, যা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চায়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়। আপনারা জানেন, কয়েকদিন আগে আমাদের এক সরকারি আইনজীবী ভাইকে নির্মম ভাবে ইসকনের সদস্যরা দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, এই ইসকন সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই সরকারকে আহ্বান করি, আমাদের দেশে ইসকন কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অতি বিলম্বেই এই ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে, তা না হলে এই দেশের তৌহিদি জনতা এর দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। হত্যার সাথে যারা জড়িত সরকারি যারা আছে এদেরকে বলবো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমি সরকারকে উদ্দেশ্য করে বলছি, ইসকনের সকল কার্যক্রম বন্ধ। রেদওয়ান আফরোজ, টেলিভিশন।